রহমানির রহিম। প্রিয় অনলাইন শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে সুস্থ এবং ভালো আছো। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও সুস্থ এবং ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে সংযুক্ত হয়েছি উচ্চ মাধ্যমিকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায় এর দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস এর সর্বশেষ লেকচার অর্থাৎ 10ম লেকচার নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, প্রতিবারের ন্যায় আজকেও বলতে হয় ক্লাস পরিচালনার দায়িত্বে রয়েছি আমি নূর মোহাম্মদ জাহিদুর রহমান, সংক্ষেপে নূর স্যার, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, কিছুক্ষণ আগেও আমি বললাম আমি এই অধ্যায়ের আজকে 10ম লেকচার অর্থাৎ সর্বশেষ লেকচার নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গতদিনে দেখেছিলাম এই অধ্যায়ের দুটি সৃজনশীল আমরা সলভ করেছিলাম। একইভাবে গতদিনের ন্যায় আজকেও আমরা অন্য আঙ্গিকে দুটি সৃজনশীল সলভ করব এবং আজকের সৃজনশীল দুটিও বোর্ড কোশ্চেনের আলোকে আমরা দেখার চেষ্টা করব, যেগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড এবং এই আঙ্গিকে আমাদের পড়ালেখা করতে হবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এবার শুরুতে আমি তোমাদের উদ্দেশ্যে যেটা বলবো, যেহেতু সৃজনশীল প্রশ্ন সলভ করছি সেক্ষেত্রে কোশ্চেন অর্থাৎ উদ্দীপকটা থাকা অত্যন্ত ম্যান্ডেটরি। তোমাদের সুবিধার্থে আমি উদ্দীপক ওঠাইছি, অর্থাৎ হোয়াইট বোর্ডে এখন আমরা সকলে দেখতে পাচ্ছি। তাছাড়াও তোমাদের এটা আরও ভালোভাবে বুঝতে গেলে আমি মনে করি তোমরা অবশ্যই ক্লাসটি শুরু করার সঙ্গে সঙ্গে, এটি ছিল আমাদের দিনাজপুর বোর্ড 2017 সাল, অর্থাৎ দিনাজপুর বোর্ডের 2017 সালের কোশ্চেনটি এখন আমি সলভ করব। শিক্ষার্থী বন্ধুরা, আমি চাই তোমরা এই অধ্যায়ের ডিজিটাল ডিভাইসের শেষের দিকে, এই অধ্যায়ের অর্থাৎ এই অনুশীলনের শেষের দিকে বিগত বছরগুলোর কোশ্চেনগুলো দেওয়া আছে, তোমরা ইজিলি দিনাজপুর বোর্ড 2017 কোশ্চেনটা অর্থাৎ উদ্দীপকটা বের করে আমার সঙ্গে সলভ করবে, হয়তো বা বুঝতে সহজ হবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখতে চাই এই যে দিনাজপুর বোর্ড 2017 সালের কোশ্চেনটা কেমন ছিল। এখানে একটি সার্কিট দেওয়া আছে। সার্কিট থেকে গ এবং ঘতে বলেছে উদ্দীপকের এফ এর মান সরল করো, অর্থাৎ শুরুতে সার্কিট থেকে আমাকে এফ এর মান বের করতে হবে, যেটাকে আমরা বলি লজিক ফাংশন। এগুলো আমরা আগের লেকচার থেকে শিখেছি। এরপর ওই ফাংশন যেটা বের হবে সেটাকে সরল করতে হবে। এটা তোমরা আশা করি পারবা। তারপরে আমি তোমাদের হেল্প করার চেষ্টা করছি। ফাইনালি আরেকটি কোশ্চেন বলছে ঘ নম্বরে এফ এর সরলীকৃত মান সরল করার পর যে মানটা বের হবে এইটাকে শুধুমাত্র নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে, শুধুমাত্র নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে, হয়তো বা বিশ্লেষণ সহকারে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই বোর্ড কোশ্চেনটির সমাধান করব। সেক্ষেত্রে তোমাদের শুরুতে যে কাজটা করতে হবে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। কিছুক্ষণ আগে এটি ছিল আমার প্রশ্নপত্র অর্থাৎ উদ্দীপক। এখন যদি আমি এটার সমাধান করি অর্থাৎ উত্তর দিতে চাই, যেটাকে সলিউশন গ, অবশ্যই প্রথমে প্রশ্নপত্র থেকে উত্তরপত্রে আগে আমাকে এই সার্কিটটা ড্র করতে হবে অর্থাৎ অঙ্কন করতে হবে, এবং অঙ্কন করার পর আমরা এফ এর মানটা কীভাবে বের করব একটু লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা। এটি অর গেট, এখানে ইনপুট হচ্ছে এ এবং বি, তার অর্থ হলো এ অর বি, এটি একটি এ অর বি, এটিও একটি অর গেট যেখানে ইনপুট এ আর এটা হলো বি, তার মানে এখানে হবে বি নট। ফাইনালি এখানে হবে এ অর বি নট, এ অর বি নট। একইভাবে এটিও একটা অর গেট, তাহলে এখানে ইনপুট, এই গেটের ইনপুট এ, তাহলে এখানে হবে এ নট, এবং এটি সি, তাহলে এখানে এ নট অর সি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো এই গেটের আউটপুট এটা, এই গেটের আউটপুট এই গেটের। ওকে, ফাইনালি এখন আমরা যেটা দেখব, একটি অ্যান্ড গেটের মধ্যে এই তিনটা মান ইনপুট হচ্ছে, তার মানে অ্যান্ড গেট অর্থাৎ গুণ হবে এই তিনটা মান। তাহলে প্রথমে বলবো এ অর বি এই মান, পরে এ অর বি নট, এরপর আরেকটা হলো এ নট অর সি। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, এই তিনটা মান এখানে ইনপুট হচ্ছে অ্যান্ড গেট, তার মানে মাঝখানে অ্যান্ড অর্থাৎ গুণ হবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে কাজটা করব, যেহেতু অংশ তিনটা, প্রথমে আমরা এই দুটো অংশকে গুণ করে দেব। এই গুণের পদ্ধতিকে আমরা বলছি কার্তেশীয় গুণন। আমি এইগুলো সম্পর্কে তোমাদের ধারণা এর আগে দিয়েছি। প্রথমে এইটা দ্বারা এইটা গুণ, তারপর এইটা দ্বারা এইটা গুণ। ওকে শিক্ষার্থী বন্ধুরা, দেখো এ তাহলে এ এরপর দেখো এ দ্বারা এ বি নট, এরপর দেখো এইটা দ্বারা এইটা দ্বারা এইটা বি এ হবে, কিন্তু আমি সাজিয়ে যদি লিখি এ বি হবে, এবং ওইটা দ্বারা ওইটা করলে হবে বি নট। এটি আমি একটা ব্র্যাকেট দিলাম, এই দুটো পরিবর্তে এটা গুণ করার পর এটা পাইলাম। একইভাবে এদিকে যেটা পড়ে আছে এ নট অর সি। ওকে শিক্ষার্থী বন্ধুরা, নেক্সট দেখো এইটা সমান
আমার ডান পাশে জায়গা নেই, তাই আমি এখানে দিচ্ছি না। অবশ্যই তোমরা যখন হ্যান্ড নোট করবে সাইড নোট দিতে হবে। কিভাবে দুইটা এর পরিবর্তে অর্থাৎ এ অ্যান্ড এ সমান একটা এ হয়, এটা বুলিয়ান উপপাদ্য। সেই যুক্তিতে আমি একটা এ লিখলাম, এখানে যা আছে তাই এ বি নট, এরপর এখানে এ বি যা আছে তাই, এরপর এই মানটা একটু লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এটা সমান এ, এটা সমান হবে 0। কিভাবে? আমরা এরকম একটা সূত্র দেখেছি, এ অর এ নট, এটার মান 0, এটাও বুলিয়ান উপপাদ্য, সেই ক্ষেত্রে এর মান 0 আমি পুট করলাম। এরপরে এদিকে আবারও যা আছে তাই এ নট অর সি। শিক্ষার্থী বন্ধুরা এখন আমি 0টাকে মিনিমাইজ করব, অর্থাৎ বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পর কী থাকে একটু লক্ষ্য করো, এখান থেকে এই দুটা থেকে, আচ্ছা ওকে ফাইন, এ অর, শিক্ষার্থী বন্ধুরা রাখো, এই দুটো থেকে আমার কমন যায় এ, তাহলে এই দুটো থেকে যদি এ কমন যায়, এ কমন নিলাম, তাহলে এখানে বি নট অর বি পড়ে থাকবে, 0টাকে অ্যাভয়েড করেছি। এবং যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট ভিতরে আছে, তাহলে এখন আমি থার্ড ব্র্যাকেট ব্যবহার করলাম। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এটি যা আছে তাই, এই দুটো থেকে এ কমন নিয়ে বি নট পড়ে থাকে, ওইদিকে বি 0 বাদ, আর এই দিকে আমাদের পড়ে আছে এ নট অর সি। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেটা দেখব, এই দিকে এ আর এ অ্যান্ড এইটার মান হয় 1। কিভাবে? এই সূত্র থেকে এ অর এ নট এর মান হবে 1, এ অর এ নট এর মান হবে 1। তো এখানে আছে বি নট অর বি, একই কথা, সেই 1 বসাই দিয়েছি, আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, এই মান এর পরিবর্তে 1 দিলাম, আর এই দিকে আমাদের পড়ে আছে এ নট অর সি। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমি এটা মুছে দিলাম, তোমরা একটু লক্ষ্য করো। ওকে, এখন আমরা যদি লক্ষ্য করি, এর মান আবারও এ অর এ, 1টাকে আমরা উঠাই দিলাম, অর্থাৎ 1-এর দাম নেই, আর এখানে আসলো এ নট অর সি, আবারও কার্তেশীয়। আচ্ছা আমরা এইভাবেও করতে পারি, দুইটা এর পরিবর্তে এই যে এ অর এ ইকুয়াল একটা এ, বুলিয়ান উপপাদ্য, তাহলে আমি এখানে একটাই লিখতে পারছি, আর এখানে পড়ে আছে এ নট অর সি। এখন আমরা এটাকে বিভাজন করে দেব, অর্থাৎ গুণ করে দিব, তাহলে এখানে হবে এ নট অর, এখানে হবে এসি। ওকে শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই ল আবারও আসছে, তাহলে ওই অনুপাতে এইটা হবে, আচ্ছা ওই অনুপাতে এইটা হবে, আমি দেখে গেলাম, এটার মান হবে 0 অর এর মান হবে এসি। 0টাকে যদি বাদ দেই তাহলে এসি। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, এটি মনে হয় আছে, দেখা যায়? আচ্ছা ওকে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম, গ নাম্বারে এফের ফাংশন ছিল এটাকে সরল করতে বলছে, সরল করে আমরা যে মানটা পাইলাম সেটা হলো এসি, অর্থাৎ এটি আমার ছিল গ নাম্বারে অ্যান্সার। তোমরা অবশ্যই প্রথমে সার্কিট দিবা, এরপরে এই এফের নিচে খুব সুন্দরভাবে নিচ দিয়ে এটা ড্র অর্থাৎ সরল করে দিবা, তাহলে আমাদের গ নাম্বারের অ্যান্সারটা শেষ হয়ে গেল। এখন আমরা দেখার চেষ্টা করব ঘ নাম্বার। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, ঘ নাম্বারে যেটা ছিল এফের সরলীকৃত মান নর গেট, অর্থাৎ এই যে এসি, আমি যদি ঘর যখন বলা শুরু করেছি, এই এসিকে দেখাইতে হবে শুধুমাত্র নর গেট ব্যবহার করে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা তার আগে একটু বলে দিই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি করে কাজটা করবে। প্রথমে এই সার্কিটটিকে সুন্দরভাবে তুলে একটা পিক, এরপর এই সার্কিটটাকে যে তোমরা সরল করলে এটার জন্য একটা পিক, তা না হলে বোঝা যাবে না। এবং তাহলে গড় জন্য এখানে 2টা পিক হবে। এখন ঘর জন্য আমি আর একটা দেখাতে চাই, বা আমি আর একটা দেখাবো এখনই। ঘর ক্ষেত্রে আমাদের যেটা বলেছিল, আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা দেখো, ঘতে বলছিল এফ এর সরলীকৃত মান নর গেট দ্বারা, অর্থাৎ শুধু নর গেট থাকবে। তাহলে এফ এর মান আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে শুধু এসি। তাহলে এখন আমি যদি ঘ নাম্বারে উত্তর দিতে চাই, তাহলে এই যে ঘ, তাহলে আগে আমি বলবো গ হতে পাই, উদ্দীপকের গ হতে পাই, কি পাই, যে এফ ইকুয়াল এসি, উদ্দীপকের গ হতে পাই এফ ইকুয়াল এসি। এখন এখানে তোমরা লিখবে যে এসিকে বা এফ ইকুয়াল এসিকে শুধুমাত্র নর গেট দ্বারা, আমি যেগুলো বলছি এগুলো শুধুমাত্র নর গেট দ্বারা বাস্তবায়ন নিম্নরূপ দেখানো হলো বলে কলম দেবে। অর্থাৎ এখন আমি শুধুমাত্র নর গেট দ্বারা এই এসিকে কীভাবে হয় এটা দেখাবো। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দেখছি চলক আছে 2টা, একটা এ আর একটা সি। তাহলে আমি এখানে এ দিলাম,
এ দিলাম এবং আরেকটি দিতে চাই সি। শিক্ষার্থী বন্ধুরা, গতদিনে এই টাইপের কোশ্চেনে আমরা শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা করেছিলাম, আর আজকে পার্থক্য হচ্ছে এই জন্য আমি আজকে এই দুটো দেখাচ্ছি। আজকে আমরা শুধুমাত্র নর গেট। তো অ্যাকচুয়ালি নর গেট দ্বারা যদি আমি এইটা পেতে চাই, ব্যাপারটা অনেকটা এরকম, নট দ্বারা যদি এ পেতে চাই তাহলে এ নট বানাতে হবে, অর্থাৎ আমি আগে করে দিই তারপর বুঝতে পারবে। আমি এখানে নর গেট দিলাম, এটি একটি নর গেট। এই নর গেটে আমি ইনপুট দিব দুটাই এ, তাহলে এখানে আসবে এ অর এ এর উপর এ নট, দুইটা এর পরিবর্তে যদি একটা এ লিখি তাহলে এ নট, এইভাবে এ নট পাবো। এইভাবে আমাকে সি নট বানিয়ে নিতে হবে নট থেকে, যেহেতু আমি নট ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করতে পারবো না। তাহলে আবারও আমি ইনপুট দিলাম দুটাই সি, সেক্ষেত্রে হবে সি অর সি, অর্থাৎ যোগ হবে এবং এর কারণে নট হবে, দুইটা সির পরিবর্তে একটা সি, সি নট। এইবার যদি আমি আরেকটি নর গেট ইউজ করি তাহলে আমার কাঙ্ক্ষিত ফলাফল হয়ে যাবে। এইদিকে আমার ইনপুট আছে এ নট আর এই দিকে আমার ইনপুট আছে সি নট। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, নর গেট থেকে এ নট পেয়েছি, নর গেট থেকে সি নট পেয়েছি, এই দুটা ইনপুট আবার নর গেটে যাচ্ছে। তাহলে ঘটনাটা এখানে ঘটবে এইভাবে, এখানে আমরা শুরুতে দিতে পারি এখানে এ নট, তাহলে এ নট অর, যেহেতু অর গেট প্রথমটা অর, তারপরে হবে এখানে সি নট, আর এই যে নর এর জন্য এইটা, অর্থাৎ মান দুটো যোগ তার উপর এই নটের কারণে নট। যেহেতু এটা এফের মান তাহলে আমরা শুরুতে লিখলাম এফ ইকুয়াল এইটা। এখন এটাকে যদি আমরা একটু মিনিমাইজ করি অথবা সরল করি তাহলে দেখো মিলে গেছে কিভাবে। এটা মর্গান ল, এই ল তোমরা এটা জানো, এ অর বি হোল নট। এটা মানে হলো মর্গান ল, এটাতে হয় যে এ বি নট নট, অর্থাৎ অপারেশনটা অর থাকলে অ্যান্ড হয়, বড় নট ভেঙে ছোট হয়ে যায়। এই ক্ষেত্রে দেখো এখানে ভিতরে পড়ে আছে এ নট আর সি নট, এটা নর্মালি আছে। এখন এই অপারেশন যোগ আছে, আমি গুণ করলাম, বড় নট ভেঙে ছোট নট করে দিলাম। অরিজিনালি আমরা এই লটাও জানি, এ ডাবল নট সমান এ হয়, সেক্ষেত্রে এটাকে আমরা বলছি এসি। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এসেছে। অবশ্যই তোমাদের এক্ষেত্রে চিত্র দিয়ে বলতে হবে শুধুমাত্র নর গেট দ্বারা, অর্থাৎ এই জায়গায় যা লিখেছিলাম শুধুমাত্র নর গেট দ্বারা এফ এর মানকে বাস্তবায়ন করা হয়েছে। এখন আমি তোমাদের জন্য কিছু কথা বলতে চাই, তোমাদের অবশ্যই সাইড নোট দিতে হবে, যেটা বলছি সেটা ভালো করে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা। তোমরা অনেকেই এতক্ষণে হয়তো ভাবতে পারো যে স্যার কেমন জানি হঠাৎ করে এ নট বি নট বার করলো তারপর এরকম করলো। আসলে আমি একটু টেকনিকটা বলে দেই। যদি কখনো নর গেট ব্যবহার করা হয় এবং নর গেট দিয়ে আমি যদি এ আর সি পেতে চাই, অর্থাৎ মনে করো আমি নর গেট দ্বারা এ পেতে চাই, তাহলে আসলে আমার ইনপুট আকারে আনতে হবে এ নট, এবং এইভাবে যদি সি পেতে চাই তাহলে নর গেটে আগে সি নট আনতে হবে। অর্থাৎ আমি যদি এ নট সি নট আনতে পারি তাহলে ফাইনাল একটা নর গেটে যদি আমি এগুলোকে ইনপুট করি মর্গান ল অনুযায়ী নট হারাই গেলে জাস্ট এসি আসবে। এটি একটি মোটামুটি একটি শর্ট টেকনিক, তোমরা চাইলে এটা মনে রাখতে পারো, এইভাবে মনে রাখতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা যেটা বলছিলাম, আমরা গড় জন্য যখন কমেন্ট করবো দুইটা পিক, একইভাবে আমরা ঘ যখন সলিউশন করলাম তখন সলিউশনের একটা পিক দিব সাইড নোট সহকারে। শিক্ষার্থী বন্ধুরা একটা বিষয় তোমরা লক্ষ্য করো, এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে গ নাম্বারের প্রশ্নের উত্তরের তুলনায় ঘ নাম্বারের উত্তরটা অনেক ক্ষেত্রে ছোট হতে পারে, তথাপি দেখা যাবে গতেই কিন্তু 3 থাকবে, ঘতেই 4 থাকবে। আসলে ব্যাপারটা অনেকটা এরকম, গ না পারলে কেউ ঘ পারবে না, ব্যাপারটা এরকম, দুইটা মিলে 7, সেক্ষেত্রে কে ছোট কে বড় এটা বিচারে আসবে না। তবে হ্যাঁ, এটা অবশ্যই একটু বিচার বিশ্লেষণ ছিল মেবি। তোমরা যদি মনে করো এখানে কিছু লিখবে চাইলে লিখতে পারো, কি লিখতে পারো, কিভাবে লিখতে পারো আমি একটু হেল্প করি। এফ এর সরলীকৃত মান নর গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব, চিত্র সহ বিশ্লেষণ করো। এটা আমার চিত্র, বিশ্লেষণ কিভাবে করব। খুব অল্প কথায় লিখতে পারো যে প্রথমে একটি নর গেটের মধ্যে ইনপুট এ দিয়ে আউটপুট পেয়েছি এ নট, একইভাবে বা অনুরূপভাবে আরেকটি নর গেটের মধ্যে ইনপুট সি দিয়ে আউটপুট সি নট পেয়েছি, এবং সবশেষে এ নট এবং সি নটকে আরেকটি নর গেটের মধ্যে ইনপুট করে আউটপুট হিসেবে বা আউটপুটকে সরল করে সবশেষে আমরা এসি পেয়েছি। চাইলে তোমরা ব্যাখ্যা আকারে এতটুকু দিতে পারো, তাহলে প্রশ্নের মান আরও অনেক উন্নত হবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো। এবার আমরা তোমাদের সুবিধার্থে আমি উদ্দীপকটা আগে উঠাই নিয়েছি, আবারও বলছি তোমাদের সুবিধার্থে উদ্দীপক উঠাই নিয়েছি, এবং তোমাদের
বোঝার সুবিধার্থে বইয়ে যদি তোমরা লক্ষ্য করো, প্রত্যেকের বইয়ে এটা আছে। এটি হচ্ছে বরিশাল বোর্ডের 2019 সালের কোশ্চেন, রিসেন্ট অর্থাৎ প্রায় কিছুদিন আগের কোশ্চেন। সেক্ষেত্রে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এখানেও সেম টাইপের একটা কোশ্চেন, মানে একই টাইপের আমি দুইটা সলভ করে দিচ্ছি। এখানে দেখো একটি সার্কিট দেওয়া আছে ঠিক আগেরটার মতোই। গ নম্বরে বলছে এফ এর মান সত্যক সারণীতে দেখাও, অর্থাৎ এফ এর মান বের করব, তারপর সত্যক সারণী অর্থাৎ ট্রুথ টেবিলের সাহায্যে দেখাবো মানটা কেমন হয়। ফাইনালি আরেকটা বলছে ঘতে এফকে শুধুমাত্র এ চিহ্নিত গেট দ্বারা বাস্তবায়ন। শিক্ষার্থী বন্ধু দেখো, এ চিহ্নিত গেট, এই গেটের ভিতরে দেওয়া আছে নাম এ, অর্থাৎ ওই যে গ থেকে আমরা যে মানটা পাবো, এফের যে মান পাবো, ঘতে বলছে ওই এফের মানকে শুধুমাত্র এই এ চিহ্নিত অর্থাৎ নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ প্রশ্নের প্যাটার্ন ঠিক এর আগে যেটা আমরা সলভ করলাম প্রায় একই রকম, শুধু দেখতে হয়তো অন্যরকম হতে পারবে, কিন্তু ঘটনা প্রায় একই রকম। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই প্রশ্নের যখন সমাধান করব বা যখন সমাধান করতেছি, সেক্ষেত্রে আমরা প্রথমে যখন সলিউশন লিখব, তো গ এর জন্য যখন সলিউশন করব, সলিউশন গ, সেক্ষেত্রে অবশ্যই তোমরা প্রশ্নপত্র থেকে আগে উদ্দীপক খাতায় তুলবে, অর্থাৎ সার্কিটটি আগে খাতায় তুলতে হবে। মনে করো আমি তুললাম, এভাবে তোমরাও তুলবে। তোলার পর মানগুলো কিভাবে আসে আমরা এখন বের করব। তাহলে এই ইনপুটটা হলো কিউ, তাহলে এখানে হবে কিউ নট, এই ইনপুটটা হবে আর এটা হবে পি নট, এটা পি নট, তাহলে এটা যেহেতু অর গেট তাহলে এখানে হবে পি নট অর আর। অবশ্যই তোমরা সাবধানে করবে, না হলে এগুলো ভুল হয় অনেক সময়। এটা পি নট আর এটা আর, তার মানে পি নট অর আর, আর এখানে কিউ থেকে যাচ্ছে কিউ নট, এটা অ্যান্ড গেট, তাহলে গুণ হবে কে, পি নট অর আর, এর সঙ্গে গুণ হচ্ছে আমার, অর্থাৎ অ্যান্ড হলো কিউ নট এইটা। আর ফাইনালি দেখছি যে এই মানের সঙ্গে নর আছে, অর্থাৎ প্রথমে যোগ তারপর নট, সেটা কে, একটা পি আর এই মান, তাহলে আমরা বলতে পারি পি অর, যেহেতু এটা প্রথমে অরে কাজ করবে, তারপর থাকবে পি নট। আচ্ছা, আমরা এই মানটাই আগে দিই আমাদের বোঝার সুবিধার্থে, তাহলে হয়তো বা আর একটু ইজি মনে হতে পারে। তাহলে এই মানটা হলো, দ্বিতীয় মানটা হলো পি নট অর আর, এইটা গুণ আছে কিউ নট এই মান। ওকে, তাহলে এই মান এইটা একটা, এর সঙ্গে আর একটা মান ইনপুট হচ্ছে সেটা পি, তাহলে আমি যোগ অর্থাৎ অর পি দিলাম, অর্থাৎ এখানে পি প্রবেশ করছে আর এই বড় মান প্রবেশ করছে। এই দুটো মান প্রথমে যোগ, যেহেতু নট তার উপর হোল নট। ওকে শিক্ষার্থী বন্ধুরা, মোটামুটি আমরা পেয়ে গেছি। এখন আমরা এটাকে সরল করব। কিভাবে সরল করব? আগের মতোই একটু লক্ষ্য করো, এইটা যেহেতু গুণ অবস্থায়, আমি বলতে চাই এই মান আর এই মান দুইটা, অর্থাৎ তোমরা একটু কম্পেয়ার করো, এ অর বি হোল নট, এটা সমান হয় এ নট অ্যান্ড বি নট, এই সূত্র। এটাকে একটা ধরো, অর্থাৎ এ, এটাকে ধরো আরেকটা, এর উপর হোল নট। তাহলে এখানে কি হবে, এই মান দুটো আগে গুণ হয়ে যাবে। তাহলে আমি প্রথমটা লিখি পি নট অর আর, ব্র্যাকেট আছে দিলাম, এর সঙ্গে গুণ আছে কিউ নট। এখন এটি একটি ইনপুট এবং পি আর একটি ইনপুট। এখন কি হবে, এটা গুণ আছে, তাহলে এই যে যোগের পরিবর্তে এখানে হবে গুণ, আর হোল নটটা ভেঙে যাবে, এইটা একটা, এইটা আরেকটা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ বড় নট ভেঙে আলাদা করে দিলাম, যোগকে গুণ করে দিলাম। যেহেতু এখানে একটা ব্র্যাকেট দিলে ভালো হয়, অবশ্যই এই অবস্থা না দিলেও কোনো ব্যাপার না, তবে পরের লাইনে অবশ্যই দিতে হবে। অথবা আমাদের বোঝার সুবিধার্থে আমরা চাইলে এই জায়গায় ব্র্যাকেট ইউজ করতে পারি, থার্ড ব্র্যাকেট ইউজ করলাম, তাহলে আরও ভালো হবে। আচ্ছা, এটার সঙ্গে গুণ অবস্থায় আছে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এরপর লক্ষ্য করো, আবারও দেখো শিক্ষার্থী, এটা ব্র্যাকেট মানে একটা, কিউ নট, তার মানে এখানে কিছু নাই, মানে অ্যান্ড। এবার এর উল্টা সূত্র, অর্থাৎ এ অ্যান্ড বি এর উপর হোল নট। যদি এইটা হয় তাহলে এখানে হবে এ নট অর বি নট। তাহলে আমরা যদি এবার দেখি, এইটা একটা অংশ, ওইদিকে একটা অংশ, তাহলে সেক্ষেত্রে কি হবে, পি নট অর আর, এটা একটা অংশ, আর কিউ নট একটা অংশ। তাহলে এবার আমি কি করব, গুণটাকে যোগ, আগে ব্র্যাকেট দিই তাহলে ভুল হবে না, এইটা একটা অংশ, ওইটা একটা অংশ, গুণটাকে আমি যোগ করে দিলাম, আর বড় নটটাকে ভেঙে এর উপরে একটা দিলাম। আর এই দিকে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমাদের কিন্তু অ্যান্ড অবস্থায় পি নট আছে।
পি নট আছে। শিক্ষার্থী এটা অবশ্যই একটু ভালো করে দেখবা, ভুল হতে পারে, অনেক সময় আমাদেরও ভুল হয়ে যায়। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আবারও একই ঘটনা, এই জায়গাটা আবার একটা ল, এই যে এই ল আবারও হয়েছে, এই ল হয়েছে, এবং আমরা এখানে আরেকটা ল ইউজ করতে পারি, এ ডাবল নট সমান এ, অর্থাৎ কিউ ডাবল নট সমান কিউ কেটে গিয়ে এই নট কেটে গিয়ে শুধু কিউ হবে, আর এইটাকে আমরা এখন গুণ করে দিই, তাহলে এখানে কি হবে, পি নট আছে আর আছে। এখন আমি কি করব, যোগটারে গুণ করে দেব, বড় নটটাকে ভেঙে আলাদা করে দেব, আর এই দিকে আমরা যেটা দেখছি এই কিউ নট, আচ্ছা এটা আমি পরে তুলে দিই তোমাদের বোঝার সুবিধার্থে, এটা আছে, এবং এর সঙ্গে লক্ষ্য করো গুণ অবস্থায় আছে পি নট। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি এই লটা ইউজ করব। ওই লটা যদি ব্যবহার করি তাহলে দেখো এখানে হবে শুধু পি আর নট কিউ, এই ডাবল নট কেটে গিয়ে কিউ, ডাবল নট কেটে গিয়ে পি, এর সঙ্গে আমরা দেখলাম, সরি এখানে তো যোগ অবস্থায় আছে, আচ্ছা এই দুটা এর সঙ্গে যোগ অবস্থায় আছে, শুধু কিউ হবে। এখন এর সঙ্গে আমরা দেখছি পি নট গুণ অবস্থায় আছে। ওকে, এখন আমরা এটা গুণ করে দেব, তাহলে দেখো এখানে হবে পি, তারপর দিলাম ওই যে গুণ করার জন্য পি নট, আর এখানে আছে আর নট, আর এখানে যেটা হবে পি নট কিউ, যদি আমরা গুণ করে দেই, একটু লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে পি আর পি নট অর্থাৎ এ আর এ নট এক জায়গায় থাকলে হয় জিরো, তাহলে এই লটা আমরা যদি এখন এখানে ইউজ করি তাহলে এর মান হবে জিরো, যেহেতু আরের সঙ্গে জিরো গুণ হয়ে জিরোই হয়ে যায়, আর এখানে পড়ে থাকে পি নট কিউ, তাহলে জিরোকে ওমিট করে যদি দেই তাহলে এখানে পড়ে থাকে পি নট অ্যান্ড কিউ। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমরা এটি একটু বড় টাইপের, অর্থাৎ প্রথমে সার্কিটকে আমরা ফাংশন নিলাম, সেই ফাংশনকে সরল করে সর্বশেষ অবস্থায় আমরা একটা ছোট মান পেয়েছি, এটি এফ ইকুয়াল পি নট কিউ। কিন্তু আমাদের কোশ্চেনে কিন্তু এটা চাইনি, আমাদের গ নাম্বার কোশ্চেনে চেয়েছে এর যে সত্যক, এই ফাংশনের যে সত্যক সারণী সেটা চেয়েছে। তাহলে তোমরা যখন কমেন্ট করবে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ আমি এখানেই জায়গা দিতে পারছি না, তোমরা প্রথমে এটা উঠাবে, তার নিচে এটা করবে এবং পিক দুটা করবে, এরপর আরেকটা পিক হবে, অর্থাৎ এখানে গতেই 3টা পিক করতে হবে তোমাদের। এখন আমি যদি এর সত্যক সারণী দেখাই, এগুলো মুছে দিচ্ছি যেহেতু তোমরা ইতিমধ্যে বুঝে গেছো। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এর সত্যক সারণীও মোর ইজি, অনেক ইজি আছে, তোমরা এগুলো এর আগেও অনেক হোম টাস্ক করে দিয়েছ। এখন আমি শুধু এই মানটাই রাখলাম, সরি এখানে হবে পি নট কিউ। তাহলে দেখো শিক্ষার্থী, আমরা জানি যখন এটার যদি আমি সত্যক সারণী বের করতে চাই তাহলে আমাকে দেখতে হবে চলক কয়টা আছে, চলক আছে 2টা। আমরা জানি যদি 2টা চলক থাকে তাহলে টেবিলের সারি অর্থাৎ টেবিলের রো বা সারি এর ঘর কাটতে হয় 4টা, তাহলে এখানে চলক পি আর কিউ, তাহলে আমি পি কিউ এইভাবে আমি যখন ঘরটা রেডি করব তোমরা একটু লক্ষ্য করো, এই দিকে সারি হবে 4টা, 1 2 3 এবং 4। আমরা এগুলো আগে থেকেই জানি, এটা হয় 0-এর বাইনারি, এটা হয় 1-এর বাইনারি, এটা হয় 2-এর বাইনারি, এটা হয় 3-এর বাইনারি। এখন আমরা দেখতেছি পি নট কিউ, এখানে পি আছে কিন্তু পি নট নেই, তাহলে পির মানটাকে যদি আমি উল্টা করে লিখি তাহলে হবে পি নট, অর্থাৎ 0টা হবে 1, এই 0 হবে 1, এই 1 হবে 0, এই 1ও হবে 0। পি নট পেয়েছি, কিন্তু এর সঙ্গে গুণ আছে কিউ, অর্থাৎ এটাই এফ ইকুয়াল পি নট কিউ। শিক্ষার্থী বন্ধুরা দেখো গুণ করছি, পি নট কিউ এই দুটা গুণ, 0-1-এ গুণ করলে 0, 1-1-এ গুণ করলে 1, 0-0 গুণ করলে 0 এবং 1-0 গুণ করলেও 0। অ্যাকচুয়ালি গ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে এই 3টা পার্ট, প্রথমে সার্কিট, তারপর ফাংশন, সেই ফাংশনকে সরল করলাম, সরল করে যে মান পাইলাম সেই মানকে আমরা করলাম সত্যক সারণীতে। অবশ্যই তোমরা এটাকে নিচে লিখবা যে চিত্র 1 2 এভাবে দিয়ে যে এই ফাংশনের সত্যক সারণী, এভাবে এগুলো লিখে দিতে হবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের গ নাম্বার কোশ্চেনের উত্তর হয়ে গেল, এখন আমরা ঘ নাম্বারে যাব। তো ঘ নাম্বারের ক্ষেত্রে প্রশ্নটাই যদি আমরা লক্ষ্য করি, দেখো এখানে বলছে প্রশ্নে আউটপুট এফকে, এটাই ছিল আউটপুট এফ, সরল করার পর এই এফকে শুধুমাত্র এ চিহ্নিত গেট, ওটা আমি মুছে দিয়েছি, এ চিহ্নিত গেটটি ছিল নর গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব, বিশ্লেষণ করা তো খুবই ইজি। এখন আমরা বলতে চাচ্ছি ইজিলি যদি আমি বলি এফ ইকুয়াল, আমরা শেষে পেয়েছি পি নট কিউ,
এই মানটাকে এ চিহ্নিত গেট অর্থাৎ নর গেট দ্বারা বাস্তবায়ন করে দেখাবো। সেক্ষেত্রে তোমরা উত্তরটা কিভাবে দিবে সেটা একটা ব্যাপার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আগে লিখবে ঘ, তখন লিখবে গ হতে পাই, গ হতে পাই, গ হতে পাই, এটা আগে লিখবা। লেখার পর এরপর বলবা যে উদ্দীপকের চিত্রে এ এর চিহ্নিত গেটটির নাম নর গেট, এরকম একটু বলবে এবং ফাইনালি বলবে সুতরাং উক্ত নর গেট ব্যবহার করে ফাংশনটি বাস্তবায়ন নিম্নরূপ। এইভাবে তোমাদের কিছু কথা লিখে এখানে ক্লোন দিয়ে ফলাফল অ্যান্সার রেডি করতে হবে। যেহেতু আমাদের উদ্দীপকের আলোকে কথাগুলো গুছিয়ে লিখতে হবে, আমি যেটা মুখে বলছি তোমরা অনেক সুন্দর করে এভাবে রিপ্রেজেন্ট করবে। তাহলে এখন আমরা দেখব শিক্ষার্থী বন্ধুরা পি নট কিউ এটাকে কিভাবে আমি নর গেট দ্বারা ইজিলি পাই। তোমরা একটু লক্ষ্য করো, আমি কিছুক্ষণ আগে অর্থাৎ এর আগের ঘ নাম্বারে বলছিলাম নর গেটে যদি পি নট পেতে চাই পি দিব, আর যদি কিউ পেতে চাই তাহলে আগে কিউ নট। আমি এরকমই বলছিলাম কথাটা যে এখানে কিউ আছে, তাহলে কিউ যদি পেতে চাই কিউ নট দিব, আর যদি পি নট পেতে চাই পি, অর্থাৎ ঘটনাটা ঠিক বিপরীতভাবে চিন্তা করলেই হবে। যাই হোক, এখানে আমরা দেখি ইনপুট আছে পি নট কিউ অর্থাৎ দুইটা, একটাকে আমি বলছি পি আর একটা আছে এটা কিউ, পি কিউ ইনপুট চলক। তাহলে আমি যেটা বললাম যে এখানে আমার আছে পি নট, তাহলে পি ইনপুট দেবো, তাহলে কিউ নটের মানটা আমি বের করব। কিউ নট যদি আমি বের মানে কিউ পেতে গেলে কিউ নট আগে লাগবে, এটা নর গেট। এটা যদি কিউ ইনপুট করি তাহলে এখানে হবে কিউ অর কিউ এর উপর হোল নট, তার মানে কিউ নট। তাহলে আমার মনে মনে টার্গেট ছিল কিউ পাওয়ার জন্য কিউ নট বানাতে হবে, বানাইছি। আর পি নট পেতে গেলে পি, পি হচ্ছে এই লাইনটা, পি এই লাইন, তাহলে এই লাইনটা আমার হলো পি নট সরি কিউ নট, আর এই লাইনটা আমার পি। এখন যদি আমি একটা নর গেটের মধ্যে ইনপুট দেই, নর গেটের মধ্যে যদি ইনপুট দেই, মোটামুটি আমরা শেষের দিকে চলে আসছি। এটা যদি নর গেটের মধ্যে ইনপুট দেই নর গেট, তাহলে দেখো কি হয় এরকম। তাহলে এখানে ইনপুট হচ্ছে এটা যেহেতু এফ ইকুয়াল, তাহলে আমি বললাম এফ ইকুয়াল, তাহলে এখানে ঢুকতেছে কিউ নট, আগে পিটা লিখে দেই, তাহলে এখানে ইনপুট হচ্ছে পি, অর গেট যেহেতু যোগ হবে কিউ নট, আর নর গেট এই কারণে এইটা। তাহলে এখন দেখো মর্গানের ফার্স্ট ল এ অর বি হোল নট, এটা মানে এ নট অ্যান্ড বি নট। তাহলে আমরা পি আর কিউ নট লিখলাম, যোগটারে গুণ করলাম, বড় নটকে ভেঙে ছোট নট করলাম। এবার দেখো এই ডাবল নট কেটে গিয়ে নর্মাল থাকে শুধু এ, তাহলে এইভাবে যদি লিখি তাহলে এটা আসবে আমার পি নট কিউ। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটা আমাদের প্রশ্নের সঙ্গে মিলে গেছে। তাহলে আমি বলতে চাচ্ছি একইভাবে আগের কথা আবারও বলতে চাই, এর গ নাম্বারের 3টা পার্ট, মাত্র 3 নাম্বার, কিন্তু দেখো ঘ নাম্বারে এসে মাত্র একটা পার্ট খুবই ছোট এবং ইজি, তারপরেও 4 নাম্বার। তো ফাইনালি তোমরা অবশ্যই এখানে চিত্র লিখে কি কাজ করেছো এটা পরিচয় দিবা, হেডলাইন যেটা সেটাই থাকবে। এখন দেখো প্রশ্নে হয়তো বলছে বিশ্লেষণ করো, চাইলেই আমরা একটু টেকনিক্যালি যেহেতু 4 নাম্বার আছে আমরা আর একটু বর্ণনা দিতে পারি। কিভাবে দিব বর্ণনা? আগের মতোই, যে প্রথমে আমি একটি নর গেটের মধ্যে কিউ ইনপুট করে কিউ নট পেয়েছি এবং সবশেষে আরেকটি নর গেট ব্যবহার করে যার ইনপুট কিউ নট এবং পি ধরে আমি এটাকে মিনিমাইজ বা সরল করে সবশেষে আমি পি নট অ্যান্ড কিউ অর্থাৎ পি নট কিউ পেয়েছি। এইভাবে তোমরা চাইলে একটু বলতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন আশা করি তোমরা অনেক ভালো বুঝেছো, যেহেতু তোমরা হোম টাস্ক করে দাও এবং আমিও মোটামুটি তোমাদের এগুলো ভালোভাবেই দেখানোর চেষ্টা করেছি। তাহলে এখন যদি আমি বলি তোমাদের হোমওয়ার্ক হিসেবে কি কি থাকছে, তোমরা মিনিমাম আমি যেভাবে বলছি এইভাবে পিকগুলো না দিলে তোমাদের ভুল ভ্রান্তিগুলো চেক করা আমার জন্য বেশ কষ্ট হয়ে যাবে। তাহলে তোমরা হোম টাস্কের জন্য যে কাজটা করবে, হোম টাস্ক TASK, হোম টাস্ক বা হোমওয়ার্ক যাই বলি না কেন, তোমরা প্রথম সৃজনশীল যেটা 1 নাম্বার সৃজনশীল ছিল, অর্থাৎ 2017 সালের যে কোশ্চেনটা দেখাইলাম দিনাজপুর বোর্ড ডিবি, দিনাজপুর বোর্ড 2000 সৃজনশীলের গ নাম্বারে সম্ভবত 2টা পিক লেগেছিল বা 2টা পিক করবা, আর ঘ নাম্বারে একটা পিকে হতে পারে। একইভাবে যদি আমরা বলি এটার বোর্ড ছিল সম্ভবত বরিশাল বোর্ড, এটি ছিল 2019
2019। এই ক্ষেত্রে গ নাম্বারটা বেশ বড় ছিল, এর তোমরা 3টা পিক করবে সার্কিট সহকারে 3টা, এবং ঘ নাম্বারে গিয়ে এর 1টা বা 2টা পিক করতে পারো, যেহেতু বাংলা লেখার ব্যাপার আছে সেটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, ওকে শিক্ষার্থী বন্ধুরা, এগুলো ছিল তোমাদের কমেন্ট করার কাজ। আর অ্যাটেন্ডেন্সের ব্যাপারে যদি বলতে চাই শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাসটি একটু আগের দিনে নেওয়ার কারণে সবার অ্যাটেন্ডেন্সটা এখন আমি তুলতে পারিনি। আমি হয়তোবা আগামী ক্লাসে তোমাদের সবার অ্যাটেন্ডেন্সগুলো নিয়ে ডিসকাস করব। আর অবশ্যই তোমরা সবাই একটু শেয়ার করে দাও, জানিয়ে দাও যে আইসিটি ক্লাস আবারও রেগুলার শুরু হয়েছে হবে, এবং আগামী দিনে হয়তোবা নতুন অধ্যায় শুরু হবে। অবশ্যই তোমরা অ্যাটেন্ডেন্স অর্থাৎ তোমাদের রোল নেম গ্রুপ এগুলো লিখে কমেন্ট করবে উইথ অর্থাৎ হোম টাস্ক সহকারে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ভালো থেকো।